হ্যালো এভরিওয়ান, আমাদের আম, আজকে একটা কোশ্চেন সিলেক্ট করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা ইনভার্স ফাংশন রিলেটেড একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। তো আমি ঢাকা বোর্ড 2024-এর যে প্রথম সিকিউটা আসছিল এসএসসি পরীক্ষায়, সেখানে দেখো নাম্বার কোশ্চেনে ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স-4 হলে এফ ইনভার্স -3 এর মান নির্ণয় করো। এখন কোশ্চেন হচ্ছে এইখানে এফ ইনভার্স -3, এই কোশ্চেন করাটা ভুল হয়ে গেছে, কারণ -3 ভ্যালুটা এফ ইনভার্সের জন্য অ্যাকসেপ্টেবল না। বাট যদি এফ ইনভার্স 3 হতো তাহলে আমরা অ্যান্সার করতে পারতাম। বাট এই ছোট্ট একটা বিষয় আমি খেয়াল করে দেখছি, অনেক বইয়ের মধ্যে অঙ্কটাকে করে এফ ইনভার্স -3 এর ভ্যালু 13 বের করে নিয়ে আসছে, যেখানে হচ্ছে এফ ইনভার্স অফ এক্স এর ভ্যালু আসছে হচ্ছে x² + 4, এরকম কিছু একটা। ঠিক আছে, মানে যেটা আসার কথাও এফ ইনভার্স এক্স এর ভ্যালু x² + 4, কিন্তু এর সাথে কিছু কন্ডিশন অ্যাড করা লাগতো, যেটা অনেকে অ্যাভয়েড করে ফেলছে, তার কারণে এই -3-তে ওরা ভ্যালু পাইছে। অ্যাকচুয়ালি -3-তে ভ্যালু নাই। সো আমি এখন আসলে এটা তোমাদের একটু করে দেখাচ্ছি। তো নর্মালি ইনভার্স করতে গেলে আমরা কি করি, সবার প্রথমে ওয়াইকে এফ অফ এক্স ধরে নেই। তো এইখানে একটা জিনিস একটু ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটা বলি, এফ অফ এক্স আসলে কি একটা ম্যাপিং বোঝায় এক্স সেট থেকে ওয়াই সেটের দিকে। তাহলে এফ যদি হয় ম্যাপিংটা এক্স থেকে ওয়াই এর দিকে, তাহলে এফ ইনভার্স সিম্পলি বোঝায় ওয়াই সেট থেকে এক্স এর দিকে ম্যাপিংটা উল্টাভাবে আসতেছে। ঠিক আছে, আচ্ছা। এখন এটার কথাটা বলছি কারণ হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে এইখানে ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে আমরা বোথ সাইডে যদি ইনভার্স ম্যাপিং অ্যাপ্লাই করি, তাহলে এফ ইনভার্স অফ ওয়াই এফ ইনভার্স অফ এফ অফ এক্স, তাহলে এই যে এতটুক জায়গা, এই জায়গাটা আসলে কি দাঁড়াইতেছে সেটা চিন্তা করতেছি। সো মনে করো এইখানে একটা এক্স সেট ছিল, এইখানে একটা ওয়াই সেট ছিল, এখানে কিছু সংখ্যা ছিল, এইখানে কিছু সংখ্যা আছে। তো এফ অফ এক্স আমাকে কি বলে, এফ অফ এক্স বলে এক্সটাকে ইনপুট আকারে নিয়ে এফ হিসাবে ম্যাপিং করতে। তাহলে এক্সটাকে ইনপুট আকারে নিলাম, এফ হিসাবে ম্যাপিং করলাম, তাহলে আমি বেসিক্যালি এখন ওয়াই সেটে চলে গেলাম, তার মানে এফ অফ এক্স বেসিক্যালি ওয়াই, তাই দেখো আমি ওয়াই ধরছি। এবার এফ ইনভার্স আমাকে বলতেছে এই যে এফ অফ এক্সটা আমি পাইছি, মানে ওয়াই যেটা পাইছি তাকে ইনভার্স ম্যাপিং করো। তাহলে ওয়াই সেট থেকে যদি আমি আবার এই সেম ইলেভেনটাকে ইনভার্সলি এইভাবে ম্যাপিং করি, তাহলে আমি আবার এক্সে ব্যাক করে আসবো। তাই এফ ইনভার্স অফ এফ অফ এক্স, এই যে এতটুকু জিনিস আমরা লিখলাম সেটা কাটাকাটি হয়ে গেছে ফাংশন আর তার ইনভার্স ম্যাপিং এর কারণে, এবং সেই কারণে শুধু এক্স ভেরিয়েবলটা এক্সিস্টেন্সে আছে, আর এই দিকে এফ ইনভার্স ওয়াই অ্যাজ ইট ইজ আছে। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এবার এরপরের কাজটা হচ্ছে এই লাইন থেকে। তো এখন আমরা কি কাজ করি, এখন আমরা ধরি ওয়াই সমান এফ অফ এক্স এর যে ভ্যালুটা দেওয়া ছিল, ধরার পরে এইখান থেকে আমাদের টার্গেট থাকে এক্স এর মান বের করা, কারণ আমরা জানি এক্স এর ভ্যালুই এফ ইনভার্স ওয়াই হয়। তো আমি বলছি এই লাইনটাকে একটু খেয়াল রাখতে, রিমেম্বার দিস। সো এটা একটু পরে আসবো, আপাতত ফার্স্টে বোথ সাইডকে হোল স্কোয়ার করলাম। তাহলে এখানে ওয়াই স্কোয়ার আসলো, এইদিকে x-4 হবে, এই -4কে যদি এইদিকে পাঠাই দাও তাহলে y² + 4 হবে। তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু আসবে x ইকুয়ালস টু y²+4। তাহলে এই যে এক্স পাইলাম সেটা এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু y² + 4। এখন এই যে শব্দটা আমি অ্যাড করছি যেখানে ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 0, এইটুকু কাজ ম্যাক্সিমাম বই বা ইউটিউবের ভিডিওতে অ্যাভয়েড করে ফেলছে, হয়তো ওরা খেয়াল করে নেয় বিষয়টা। ঝামেলাটা হয়েছে এই কারণে যে এইখানে যখন ওয়াই এর ভ্যালুটা আমি ধরছি, ওয়াইটা কত ছিল, √x-4, এবং আমরা জানি যদি বাস্তব সংখ্যায় চিন্তা করি রিয়েল নাম্বার সেটে, রুটের ভিতর থেকে যে কোনো রিয়েল নাম্বার ইনপুট নিলে আউটপুটে অলওয়েজ একটা রিয়েল নাম্বার আসে, এবং সেই রিয়েল নাম্বারটা বা বাস্তব সংখ্যাটা সবসময় গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে, তার মানে শূন্য বা তার থেকে বড় হবে। রুট থেকে কখনো নেগেটিভ আউটপুট আসতে পারে না। তার মানে আমার এই ওয়াই সে সারা জীবন পজিটিভ হইতে হবে, এবং তার সাথে জাস্ট একটা জিরো অ্যাড, তার মানে বলতে পারো যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হবে, বা অঋণাত্মক সংখ্যা আরেকটু সহজ করে বললে। তাহলে ওয়াই যদি অঋণাত্মক হয়, তার মানে ওয়াই গ্রেটার অর ইকুয়ালস টু 0, তাহলে এফ ইনভার্স ওয়াই এর মধ্যে এই শর্তটা অ্যাড করতে হবে। এখন ওয়াই, এই যে ওয়াই ভেরিয়েবলটা বা এফ অফ এক্স এর এক্স ভেরিয়েবলটা, এইগুলার আসলে আমরা চাইলে ডামি ভেরিয়েবল বলতে পারি। কেন ডামি বলতে পারি, আমি চাইলে ওয়াই এর জায়গায় যে কোনো কিছু দিয়ে এটাকে রিপ্লেস করে লিখতে পারি। তো সাপোজ আমার ইচ্ছা হয়েছে আমি এফ ইনভার্স অফ এক্স লিখবো, তাহলে যত জায়গায় ওয়াই ছিল তার পরিবর্তে আমি খালি এক্স বসাই দিলেই হইতো, তাহলে এফ ইনভার্স এক্স হতো x² + 4। আমি যদি ইভেন চাইতাম এফ ইনভার্স অফ এ লিখতে, তাহলে a² + 4 লিখতে পারতাম। হ্যাঁ, এখন তুমি যে কোয়েশ্চেনটা করবা, এই এক্সটা কি আমার কোয়েশ্চেনের প্রথম দিকে থাকা এই এক্সটা না, অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক তেমন না। এই দুইটা এক্স আলাদা, এই এক্সটা আসলে আরেকটা জিনিস বোঝাচ্ছে, সেটা ওয়াই সেটের থেকে আসছে। যাই হোক, অতটা কমপ্লেক্সিটিতে আমি না যাচ্ছি আপাতত। সো এখন আমাদের এই যে ডামি ভেরিয়েবল ওয়াই আসছে, তার জায়গায় আমরা মান বসাইতে পারবো। তো এখন এফ ইনভার্স অফ কত লাগতো, আমার কোয়েশ্চেনে কি চাইছে, কোয়েশ্চেনে চাইছে -3, কিন্তু আমাকে ফাংশন বলতেছে আমি এফ ইনভার্স ওয়াই এক্সিস্ট করি যখন ওয়াই ধনাত্মক সংখ্যা অথবা শূন্য, তার মানে অঋণাত্মক সংখ্যা, তাহলে -3 তো আমি ইনপুট দিতেই পারবো না। তাহলে এফ ইনভার্স ফাংশন -3 তে অসংজ্ঞায়িত, হ্যাঁ।
কিন্তু এই সেম কোয়েশ্চেনটায় যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করতো যে এফ ইনভার্স অফ 3 কত, তুমি সিম্পলি বলতে পারতা 3² + 4 = 13, যেটা ম্যাক্সিমাম তুমি দেখবা যে বইয়ে বা ইউটিউবে অনেক স্যাররা যারা আছেন ওনারা করে দিছে, ওনারা হয়তো এই লাইনটার ঝামেলাটা খেয়াল করতে পারেন নাই, বা সামহাও ওদের মানে অনেক সময় মনোযোগের বাইরে চলে যায়। তো এইখানে একটা জিনিস আমি একটু মনে করাই আসি, হায়ার ম্যাথ বই আমরা জানি যে এফ ইনভার্স এক্স এই ফাংশনটা থাকতে পারে, মানে বিদ্যমান হবে একটা কন্ডিশনে, সেটা হচ্ছে যদি থাকে, মানে প্রথমত হচ্ছে এফ ইনভার্সটা বিদ্যমান হইতে পারে যদি একা সার্বিক হয়। তো আমি ধরে নিলাম যে ফাংশনটা আছে, এখন ফাংশনটা যদি থাকে তাহলে এফ ইনভার্স ফাংশনের যেটা ডোমেন হবে সেটা অ্যাকচুয়াল এফ অফ এক্স এর রেঞ্জ হওয়া উচিত, এবং যেটা এফ অফ এক্স এর ডোমেন হইতো সেটা এফ ইনভার্সের রেঞ্জ হবে, মানে একজনের ডোমেন আরেকজনের রেঞ্জ হয়ে যায়, প্রোভাইডেড দ্যাট আমি জানি এফ ইনভার্স এক্স আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এফ ইনভার্স এক্স কখন থাকতে পারে। তো বিপরীত ফাংশনটা থাকতে হবে, যার পূর্ব শর্ত হচ্ছে সে এক এক ফাংশন হবে এবং সার্বিক হতে পারবে। তো যারা এক একা সার্বিক অনেক সময় ভুলে যাও, তাদের জন্য সহজ করে মনে করাই দিই, এক এক মানে হচ্ছে আমি ইনপুটে যে ভ্যালুগুলো দিব সেটা দিয়ে যে আউটপুট পাবো, এমন কোনো আউটপুট থাকবে না যেটা মাল্টিপল ইনপুট দিয়ে প্রডিউস করা যায়। ফর এক্সাম্পল মনে করো এফ অফ এক্স ইকোয়ালস টু x² ডিসাইড করলাম, তাহলে আমি যদি প্লাসের 2x ইনপুট নেই তাহলে 4 আসবে, মাইনাসের 2ও যদি ইনপুট নেই তাইলেও 4 আসতো। তাইলে এখন ঝামেলা হচ্ছে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে 4 কি দিয়ে পাইছি, তাইলে আমার তো দুইটা উত্তর দিতে হবে, -2 + 2, তাইলে আর সে এক এক হবে না। তার মানে যদি একবার উত্তর 4 আসে, দ্যাট মিনস আমি গ্যারান্টি দিতে পারবো যে শুধু একটাই স্পেসিফিক সংখ্যায় 4 টাইনা দিতে পারবে। আর সার্বিকের ক্ষেত্রে বা অনটু বা আর কি বলে, মোস্ট প্রবাবলি বাইজেক্ট সাবজেক্টিভ টাইপের কিছু একটা বলে, বাট এটা তোমাদের বইয়ে নাই ইউজুয়ালি। সো দেখবা যে সার্বিক ফাংশন বা অনটু ফাংশন যেটা, সেটার ক্ষেত্রে মজাদার বিষয় হচ্ছে এইখানে শর্ত হচ্ছে রেঞ্জ আর কোডোমেন সমান। তো রেঞ্জ আর কোডোমেন অনেকের মনে একটা ঝামেলা থাকে যে রেঞ্জ কি কোডোমেন, কিন্তু আমি দেখো এখানে ম্যাপিং এর একটা ফিগার ড্র করছি, এটা দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি। ফাংশন মানে হচ্ছে কোনো কিছুতে একটা ইনপুট অলওয়েজ একটাই আউটপুট দিবে, এমনভাবে দুইটা সেটের মধ্যে রিলেশন থাকতে হবে। ঠিক আছে, তো ধরো এখানে এ থেকে বি পাচ্ছি, বি থেকেও বি পাচ্ছি, সি থেকেও সি পাচ্ছি, মানে স্মল লেটার দিয়ে ক্যাপিটাল লেটার পাচ্ছি, কোনো প্রবলেম নাই, কারণ একটা এ অলওয়েজ একটাই আউটপুট দিচ্ছে। এখন বাই এনি চান্স আমি যদি এইখানে বলতাম যে আমি যখন ইনপুটে এ দেই আমি এখানে ক্যাপিটাল এও পাই, তাহলে আর সে ফাংশনই থাকতো না। সো বুঝাইতেই পারছি ঝামেলাটা কি হয়েছে। তো এখন যেহেতু আমরা ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন দেখতেছি, তো আমরা আগে ধরে নিতেছি যে সে অলরেডি ফাংশন। তো ফাংশন হইল, এখন কথা হইতেছে এক এক হবে কিনা। তো দেখো আমি স্মল এ স্মল বি স্মল সি যাই দিই ক্যাপিটাল বি পাই, তাহলে দেখো মাল্টিপল ইনপুট এমন আছে যার জন্য আউটপুট সেম হয়, তাহলে এক এক হবে না। এবার সার্বিক আমাকে কি বলে, সার্বিক বলে রেঞ্জ আর কোডোমেন সমান। তাহলে এই যে ফাংশন এইখানে যা যা অ্যাকচুয়ালি আউটপুটে প্রডিউস হয়েছে সে হচ্ছে রেঞ্জের মধ্যে থাকবে, রেঞ্জের সেটে। কিন্তু এইটা ছাড়া ওয়াই টোটাল সেটে যত কিছু আছে সবাই কোডোমেন। তাহলে এখানে কোডোমেন হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, কিন্তু রেঞ্জ হচ্ছে শুধু বি। তার মানে রেঞ্জ আর কোডোমেন সমান না, তাইলে সে সার্বিক হইল না। তাইলে তো বিপরীত ফাংশন থাকার প্রশ্নই আসে না। এবার এটাতে আসো, এটা একেতে ফাংশন, কারণ প্রত্যেকটা ইনপুট থেকে শুধু একটাই করে দেখো ম্যাপিং হচ্ছে ফাংশন। এক এক হবে কি, হ্যাঁ, কারণ দেখো এ ক্যাপিটাল এ দিচ্ছে, বি ক্যাপিটাল বি দিচ্ছে, সি ক্যাপিটাল সি দিচ্ছে, এইখানে এমন কোন উপাদান নাই ওয়াই সেটে যেটা এক্স সেটের একাধিক ইনপুট থেকে বানানো যাচ্ছে, তার মানে সে এক এক হইছে। এখন কি সার্বিক হবে, দেখো এইটা 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 এটা আমার রেঞ্জ, কিন্তু কোডোমেন সেট এখনো ডি এক্সট্রা আছে, তার মানে রেঞ্জ আর কোডোমেন সমান না, তাহলে সে সার্বিক না, বিপরীত ফাংশন, এইটারও আমরা করতে পারছি না। এবার আসি এই এক্সাম্পলটায়, এইখানে এটা ফাংশন ঠিক আছে, এটা কি এক এক ফাংশন, দেখো তো এই এটার জন্য দেখো ক্যাপিটাল এ যেটা সেটা স্মল এ এবং স্মল সি দিয়ে আসতেছে, তার মানে সে এক এক হবে না। কিন্তু আমার এ বি সি প্রত্যেকটাই রেঞ্জ হয়ে গেছে, কারণ কিছু না কিছু একটা তো এখানে ম্যাপ করছে, এবং এটাই আমার টোটাল কোডোমেন সেটে ছিল, তাইলে সে সার্বিক হইলেও ফাংশন হইলো, কিন্তু এক এক না, তাইলেও তার ইনভার্স ফাংশন পাওয়া সম্ভব না। এবার লাস্ট এক্সাম্পলটা দেখো, এ ম্যাপ করে বিতে গেল, বি ম্যাপ করে সিতে গেল, সি ম্যাপ করে তে গেল। এখন ম্যাপিংটা এরকম হইতে পারতো এ এতে, বি বিতে, সি সিতে, মানে আমি জাস্ট আমার মতো র্যান্ডমলি অর্ডারে নিছি, এতে কিছু আসে যায় না। স্টোরি হচ্ছে একটা ভ্যালু একটা ইউনিক ভ্যালুকে ম্যাপিং করতেছে, তাইলে সে এক এক ফাংশন হইলো। এইখানে যত কিছু ম্যাপ হইছে এর বাইরে এই ওয়াই সেট আর কিছু নাই, তাহলে কোডোমেনার রেঞ্জও সমান হইলো। তাইলে এটার মধ্যেই একমাত্র কেস যখন বিপরীত ফাংশনটা থাকবে। তো এই জন্য তুমি চাইলে এটা একবার পড়ে রাখতে পারো, একটা ইনপুট দিয়ে যদি একটাই আউটপুট আসে তাইলেই সেটা ফাংশন হবে। এবার ফাংশন হওয়ার পরে এক একটা আউটপুট যদি একটাই স্পেসিফিক ইনপুট থেকে আসতে পারে, তাইলে সেটা এক এক ফাংশন হবে। আর রেঞ্জ আর কোডোমেন সমান হলে সার্বিক হবে। এখন আমি যে ইনপুটগুলা বলছি তাদেরকে তুমি চাইলে প্রি ইমেজ বলতে পারো, ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল ভ্যালুগুলাকে, এবং সবগুলা ইনপুটের সেটকে ডোমেন বলতে পারো। এবং আমি যেগুলো আউটপুট বলতেছি সেগুলো বেসিক্যালি হচ্ছে ইমেজ, এবং প্রত্যেকটা ইমেজকে নিয়ে একটা সেট বানাইলে সেটা হবে রেঞ্জ, এবং কনসিডারেশনের মধ্যে যতটুকু ছিল ওয়াই এলিমেন্ট মানে ওয়াই সেটের মধ্যে সেই সবটা হয়ে যাবে কোডোমেন।
তো আশা করি ডোমেন, কোডোমেন, রেঞ্জ, প্রি ইমেজ, ইমেজ এদের কনসেপ্ট আর কখনো তোমাদের ঝামেলা হবে না। তো এবার আমরা আসো গ্রাফিক্যালিও বিষয়টা একটু কনফার্ম করে নিই, কারণ এখানে একটা জিনিস বলতেছি যে কোয়েশ্চেনটা ঢাকা বোর্ডের প্রশ্নে ভুল আসছে কেন। তো দেখো, একটা ফাংশন এফ অফ এক্স যদি √(x−4) হয়, তো আমি এটার চিত্র তো আঁকতেই পারবো। তো আমি হেল্প নেওয়ার জন্য ডেসমোস থেকে ফিগারটা ড্র করে নিছি। এইখানে হচ্ছে ওয়াই আর এইদিকে হচ্ছে ক্যাপিটাল এক্স। সো এটা হচ্ছে অরিজিন। তো দেখো √(x−4) এর চিত্রটা এইরকম হয়েছে। এবং খেয়াল করে দেখো, এইখানে যখন 4 আসছে তখন ফাংশনের ওয়াইয়ের ভ্যালু 0, একদম এই পয়েন্টে হয়েছে। এবং তুমি চাইলে খেয়াল করে দেখতে পারো, ফাংশনে এক্সের জায়গায় 8 বসাইলে 8-4 হচ্ছে 4, √(4) অফ হবে 2, তাইলে দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু 2তে আসছে। তার মানে আমি বলতে পারি এই যে ওয়াইয়ের এই ভ্যালুটা এখানে ম্যাপ হয়েছে, এই ভ্যালুটা এইখানে ম্যাপ হয়েছে, এই ভ্যালুটা এইদিকে আরও দূরে কোথাও এসে ম্যাপ হবে। তার মানে ওয়াই এক্সিস বরাবর এইটুকু জায়গা বরাবর যত কিছু আছে তাদের মধ্যে ফাংশনটা আলটিমেটলি ওয়াইয়ের ভ্যালুতে ম্যাপ হবে। এবং এক্স এক্সিস বরাবর এই ভ্যালুগুলাই ম্যাপ হয়েছে। তো যেগুলো এক্সের অ্যাকসেপ্টেবল ভ্যালু তারা হয় হচ্ছে ডোমেন, এবং যেগুলো ওয়াইয়ের অ্যাকসেপ্টেবল ভ্যালু তারাই হবে আমার রেঞ্জ। আচ্ছা, এইবার আসো আমরা আমাদের কনসেপ্টটা আরেকটু ঝালাই করে আসি। তাহলে এই ফিগারটা আমাকে বলতেছে আমার জন্য যে ডোমেন, সেটা এই 4 পয়েন্ট থেকে এই দিকে যত দূর যাইতে পারি, তাহলে আমি বলতে পারি 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব কিছু, অথবা ছোট্ট করে বলতে পারি 4 পর্যন্ত। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা ফার্স্ট ব্র্যাকেট না, এটা থার্ড ব্র্যাকেট হওয়া উচিত, কারণ 4 ইনক্লুডেড হলে থার্ড ব্র্যাকেট দিতে হয়। এবং ওয়াই সেটের জন্য এই যে 0, দেখো এই বিন্দুতে ওয়াইয়ের ভ্যালু 0, কারণ এই বিন্দু স্থানাঙ্কই কত, 4 এ 0। তার মানে এই বিন্দুটা যখন আসছে তখন ওয়াইয়ের মান 0, আস্তে আস্তে উপরে উঠতেছে, তাহলে উপরে সবাই পাইছে, তাহলে এইটুকু জায়গায় সব কিছুই পাইছে, তাহলে ওয়াইও বেসিক্যালি 0 বা তার থেকে বড় সত্য। তার মানে এটাকে চাইলে বলতে পারো ওয়াইয়ের ভ্যালুগুলো হচ্ছে 0 এবং 0 ইনক্লুডেড, তাহলে এখানেও থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং উপরে উঠতে উঠতে ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারে। নাইস। তাহলে আমরা ডোমেন আর রেঞ্জ ক্লিয়ার হয়ে ফেললাম। তাহলে এফ অফ এক্স এর ডোমেন হচ্ছে এক্স যতক্ষণ 4 এর থেকে বড় বা সমান, এবং এফ অফ এক্স এর রেঞ্জ হচ্ছে ওয়াই যতক্ষণ 0 বা তার থেকে বড়, তাহলে অ্যাকসেপ্টেবল, এবং রেঞ্জ আমার ওয়াই থেকে আসবে। এখন আমি বলছি যদি ইনভার্স ফাংশন থেকেই থাকে, তাহলে অবশ্যই এফ অফ এক্স এর যেটা রেঞ্জ সেটা এফ ইনভার্স এক্স এর ডোমেন হওয়া উচিত। এটা জাস্ট দামি কথা, এফ ইনভার্স ওয়াইও লেখা উচিত ছিল এখানে, বাট স্টিল আমরা এফ ইনভার্স এক্স নাম দিই, কারণ আমরা হচ্ছে এক্স নামে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অলওয়েজ রিকগনাইজ করার চেষ্টা করি। তো এফ অফ এক্স এর রেঞ্জ যদি এফ ইনভার্স এক্স এর ডোমেন হয়, তাহলে এফ ইনভার্স এক্স এর ডোমেন খালি ওয়াইটাকে চেঞ্জ করে এক্স দিয়ে কন্ডিশন লিখলেই চলবে। তাহলে ইনপুটের যে এক্সটা সেটা অলওয়েজ 0 থেকে বড় থাকা লাগবে, যেটা আমাকে ফিগারও সাপোর্ট করতেছে। তাহলে আমাকে বলো আমরা কিভাবে এফ ইনভার্স অফ -3 এই ভ্যালুটা পাইতে পারি। সো কোয়েশ্চেনটা হয়তো এখানে আইদার টাইপিং মিস্টেকের কারণে ভুল হয়ে গেছে ঢাকা বোর্ডে, এইখানে এফ ইনভার্স -3 না হয়ে শুধু এফ ইনভার্স 3 হতো, এবং 3 পসিবল, কারণ 3 একটা পজিটিভ সংখ্যা। তখন তুমি যে এই লাইনটা করে আসছো এই লাইনটা একদম ঠিক আছে, কারণ সে y>0 কন্ডিশন হোল্ড করে 3 হলে, তখন তুমি বলতে পারো এফ ইনভার্স 3 হলে 3² + 4 = 13। কিন্তু -3 হলে সঠিক উত্তর হবে অসংজ্ঞায়িত, কারণ মাইনাসের জন্য এইখানে ইনভার্স ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে না। সো আশা করি এইটুকু, এইখানে তোমাদের হয়তো অনেকের ফাংশনের অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো তোমাদের জন্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ এভরিওয়ান।